হুজুর রাত 1টা বাজে আমাদের আর্জেন্টিনার খেলা আছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। অনেক মাহফিলে আবার যুবকদের সংখ্যা কম, বললাম ব্যাপার কি? বলে হুজুর খেলার কারণে যুবকরা সব খেলা দেখতে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী মক্কার জমিনে কোরআন পড়তেন, বাইতুল্লাহে কোরআন পড়তেন। মক্কার কাফিররা দিনের বেলা কোরআনের বিরোধিতা করত, আর রাত্র 2টা বাজে তারা বাইতুল্লাহর পিছনে দাঁড়ায় তারা কোরআনের তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। বাইতুল্লাহর দেয়ালের এক পাশে এসে তারা চোরের মতো কান পেতে পেতে কোরআনের তেলাওয়াত শুনতো। তবে ওমর শোনেন, আপনাকে সাবধান করে যাই, মুহাম্মাদের ধোকায় পা দিবেন না। সে কিন্তু একটা উচ্চাঙ্গের কবি। তার ওই সে যেটা তেলাওয়াত করে, এত উচ্চাঙ্গের ভাষা, এত সাহিত্যপূর্ণ ভাষা, প্রাঞ্জল ভাষা, শুনলে আপনি নিজেও মুগ্ধ হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। হযরত ওমর আবু জেহেলদের কথা শুনে বলল, ঠিক আছে, তাহলে আমি নিজে একদিন যায় জাস্টিফাই করব, নিজের চোখে নিজের কানে যায়, নিজের চোখে দেখব, নিজের কানে শুনব। একদিন সন্ধ্যার সময় ওমর তার বাড়ি থেকে রওনা দিয়েছে, বাইতুল্লাহ দিকে আসতেছে। রহমাতুল্লিল আলামিন বাইতুল্লাহে নামাজ পড়তেছেন। নামাজের মধ্যে রহমাতুল্লিল আলামিন কোরআনের তেলাওয়াত করতেছেন। হযরত ওমর পিছনে দাঁড়ায়া রইছে। যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। মুসলমান এক আল্লাহর গোলামি করে, ঠিক কিনা বলেন? ইমানদার কখনো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। ইমানদার আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। এতক্ষণ পর্যন্ত যে কোরআনের তেলাওয়াত করলাম, এই কোরআন হলো পৃথিবীর 200 কোটি মুসলমানের সংবিধান। মানব রচিত কোন সংবিধান মুসলমানের হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, মুসলমানের সংবিধানের নাম হলো গোটা 30 পারা কোরআন। কথা বলেন। এই কোরআন শুধু মিলাদ পড়ার জন্য আসে নাই, এই কোরআন শুধু 40-এর জন্য আসে নাই, এই কোরআন দিয়ে শুধু খতম পড়বা এই কারণে আল্লাহ কোরআন দেয় নাই। আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, ঠিক কিনা বলেন? কোরআন অনুযায়ী গভর্নমেন্ট চলবে, ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহর জবানের কালাম। আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? এই অধিবেশনে এই মজমায় যারা উপস্থিত হয়েছেন, হাজার হাজার মুসলমান, সকলেই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। তাহলে আজকের মজমায় হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? তাহলে যে মজমার মধ্যে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না, ঠিক না? আমার আল্লাহ মহান, আমার আল্লাহ রহমান, ঠিক কিনা বলেন? তার মানে এই মজমার শেষে দোয়া হবে, দোয়া না করে কেউ বাড়িতে যাবেন না। যদি যান, অনেক বড় কিছু মিস করবেন। চ্যালেঞ্জ করি যুবক, তোমরা তো জীবনে কত গান শুনলা, ফাইরা যায়, সিররা যায়, লয়া যায়, খায়া যায় না? খাম্বা ধরে কয় জরিনা, খাম্বা ধরে মদ খায়া টাল হয়ে কয় সকিনা, ঠিক কিনা বলেন? ওই জরিনা সকিনাদের কত গান তোমরা জীবনে শুনলা। সত্যি করে বলো, আল্লাহর কোরআনের মতো এমন হৃদয়গ্রাহী সুর পৃথিবীতে আসে নাই, আর কোনোদিন আসবেও না। পৃথিবীর সমস্ত সুর আল্লাহর কোরআনের সুরের কাছে মাথা নত করতে বাধ্য। যুবক, তোমাদের কাছে আমি প্রশ্ন করি, বলো তো তোমাদের গান হয় কয় মিনিটের?
যার যার মতো মতামত দেন। কয় মিনিট? সর্বোচ্চ 5 মিনিট, ঠিক না? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন তো ইনশাআল্লাহ? আসলে আজকের এই সাউন্ডটা তেলাওয়াতের যে সাউন্ড দরকার ছিল ওই আর 100 ভাগের 20 ভাগও হয় নাই। সাউন্ডটা যদি ভালো হইতো, আমি তো সেই মনে মনে আসছিলাম যে একটা সুন্দর সাউন্ড পাবো, হৃদয় ভরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করব, আপনাদেরকে শোনাবো। তারপরও আমি যথেষ্ট চেষ্টা করেছি। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ বলেন। আমি ভেবেছিলাম মাওলানা নাসিরউদ্দিন যুক্তবাদী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, যার ওয়াজ বাংলাদেশের এমন কোনো মানুষ নাই শোনে নাই, ঠিক না? চমৎকার, অসাধারণ আলোচনা। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুন। আল্লাহর বান্দারা, আমি যেটা বলছিলাম, যুবক, তোমাদের গান হয় সর্বোচ্চ 5 মিনিট, ঠিক না? লেখক একটা গান লিখে প্রডিউসারের কাছে আনছে, স্যার ফাটাফাটি একটা গান লিখছি। গান লিখছস, ভালো কথা, কয় মিনিট? স্যার ফাটাফাটি গান তো 10 মিনিট। দব বেটা, তো 10 মিনিটের গান শোনানোর কি মানুষের সময় আছে নাকি? 10 মিনিটের গান শোনার সময় আছে নাকি? তো স্যার কি করব? বলে শোন, চাউলের দাম বেশি, তেলের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, এখন এত গান শোনানোর সময় মানুষের নাই, মানুষ খুব ব্যস্ত। স্যার কি করব? যা 3 থেকে 4 মিনিটের ভিতরে যদি গানটা সুর দিয়া মিউজিক ঠিজুক দিয়া যদি আনতে পারোস তাহলে মার্কেটে খাবে, এছাড়া খাবে না। কারণ মানুষের এখন আর আজাইরা সময় নাই 10 মিনিটের গান শোনা, ঠিক কিনা বলেন? তো গান একটা 5 মিনিটের বের করছি। এই যে কিছুদিন আগে বাংলাদেশে দেখছেন না, কলকাতার এক বাদাম বিক্রেতা গান গাইছে, বাংলাদেশের সব মূর্খরা তার পিছনে ছুটছে। আমাদের দেশের মানুষ হলো হুজুকে মাতাল। আমাদের দেশের মানুষ কি? কোন এক মূর্খ কলকাতার বাদাম বিক্রেতা গান গেয়েছে, সেই গান নিয়ে পুরা বাংলাদেশ তোলপাড়। আচ্ছা আপনারাই বলেন, এখন আর এই গানের কোনো নাম নিশানা আছে? গানের কোনো অস্তিত্ব আছে? জোরে বলেন, অস্তিত্ব আছে? অস্তিত্ব নাই। যুবক, আমি তোমাদের সামনে আমার যেই রবের কালামের তেলাওয়াত করেছি, আমি এই কোরআনের তেলাওয়াত 5 মিনিট করি নাই, 10 মিনিট করি নাই, 15 মিনিট করি নাই, 20 মিনিট করি নাই, প্রায় আধা ঘন্টার উপরে কোরআনের তেলাওয়াত করেছি, ঠিক কিনা বলেন? শুধু আধা ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, রাতের পর রাত, দিনের পর দিন যদি আমার রবের কালামের তেলাওয়াত করা হয়, মুসলমান তো দূরের কথা, একটা অন্য ধর্মাবলম্বীও বলতে পারবে না যে হুজুর তেলাওয়াত বন্ধ করেন, এই তেলাওয়াত আর মজা লাগে না। এর কারণ হলো কোরআন হলো আল্লাহ তাআলার বাণী, আর কোরআন যত তেলাওয়াত করা হয় ততই কোরআনের মজা বেড়ে যায়। এটা হলো কোরআনের মুজিজা, ঠিক কিনা বলেন? এটা হলো যদি কোনো গান 20-30 মিনিট গায়, ওই শিল্পীর ঘাড় ধরে স্টেজ থেকে নামাই দিবে, বলবে ভাওতাবাজি সময় পাও না। আর আমি কিন্তু সেই মাওলায় পাকের একই জবানের কালামের তেলাওয়াত আপনাদের সামনে করেছি। মাইক ভালো হইলে তো আরো মজা পেতেন। আমার মনে আছে আরো 10 থেকে 12 বছর আগে গোহারডাঙ্গা মাদ্রাসা আমাকে দাওয়াত দেয়া হয়েছিল। সেই সময় মুফতি ওমর সাহেব রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন, বর্তমান খতিব সাহেবের বড় ভাই, ঠিক না? তো আমাকে ইশারের পরে তেলাওয়াত দেওয়া হলো। মাঠে দেখি মাত্র 10-15-20 জন লোক, নামাজ কেবল শেষ হয়েছে। ইশারের পরে যখন আমি গোহারডাঙ্গা মাদ্রাসায় তেলাওয়াত শুরু করলাম, 5 মিনিটের মধ্যে পুরা প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে। এ শুধু মুসলমানরা না, গোহারডাঙ্গা মাদ্রাসার আশেপাশে নাকি অনেক হিন্দু বাড়ি আছে, অনেক হিন্দুরা দৌড়ায় চলে আসছে। আল্লাহু আকবার বলেন। অনেক হিন্দুরা দৌড়ে চলে আসছে। আমি টানা 2-3 বছর গোহারডাঙ্গা মাদ্রাসার আমি সেই প্রোগ্রামে গিয়েছিলাম। তো যখন কালেকশন করতে যেত, হিন্দুরা বলতো, ওই পিচ্চি কারি সাহেবটা কি আইবো, ছোট যেরা কেউ যে ফাটায় ফুটায় ফালায়, তোমাদের যে কোরআন শরীফ পড়ে সে আসবে, যদি আসে তাহলে আমরা চান্দা দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা,
এই কোরআনের সাথে যেই সম্পর্ক করেছে আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে দামি বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের আকাবিরিনরা ছিলেন কোরআনের আশেক। আমাদের আকাবিররা ছিলেন কোরআনের আশেক। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি নవ్বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। মুক্তাঙ্গনে তিনি আন্দোলন করতেছেন, হুজুরের মন খারাপ, কারো সাথে কথা বলে না। মাগরিবের সময় আমি তেলাওয়াত করলাম, শেখুল হাদিস বলে, এই কেরাত পরে কি? বলে কারি আসাদ। পিচ্চিটারে কইস তেলাওয়াত শেষ হলে আমার সাথে দেখা করতে। তো আমি দেখা করতে গেলাম, তেলাওয়াতের শেষে আমার বুকে জড়ায় নিছে। কে আরে তুই তেলাওয়াত করছস? আমার তো মনটা খুব খারাপ ছিল, তেলাওয়াত শুনে আমার মন ভালো হয়ে গেছে। পকেটে হাত দেয়, দেখে টাকা নাই। আব্দুল সামাদ ভাইয়ের ডাক দিয়া বলে, এই আমার 2000 টাকা হাওলাত দাও, এই কারি সাহেবের আমি হাদিয়া দিব। আমাদের আকাবেররা ছিলেন অসম্ভব কোরআনের পাগল। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি আমাকে যেখানে পেতেন সেখানেই তেলাওয়াত শুনতেন। ইন্তেকালের আগে হুজুর কোরআনের ফাজাইলের উপরে একটা কিতাব লিখে গিয়েছেন। খতিব ওবাইদুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি দেখলে ডাকতে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। সর্বশেষ আমাদের রাহবার আল্লামা শাহ আহমদ শফি নవ్বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। হুজুর তো তার সামনে তো হাটাজারি মাদ্রাসা আমাকে দাওয়াত দিত আলামী সংস্থার প্রোগ্রামে, বলতো কারি সাহেব যখন স্টেজে যাবে তখন আমি যাই তার তেলাওয়াতটা শুনবো। হুজুর ছোট বাচ্চার মতো তাকায় থাকতেন। অনেক মাহফিলে তেলাওয়াত করলে কিছু মানুষকে, এই সাউন্ডটা কমাও, আমাদের কানে লাগে। আরে কমাও না, আরে আওয়াজ কমাও না, দাঁড়ায় কাউন্টার দেয়। কিন্তু আমি কোনোদিন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি 100 বছরের উপরে বয়স, কোনোদিন আমি এই কথা বলতে শুনি নাই যে সাউন্ড একটু কমাও, আমার কানে লাগে। কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে, কোরআনের প্রতি ভালোবাসা থাকতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। ঠিক কিনা বলেন? আজকে সারা পৃথিবীর মুসলমান আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। আল্লাহর কোরআন অনুযায়ী তারা আমল করে না। তারা শুধু কোরআনটাকে রমজান মাস আসলে কোন রকম খতমে তারাবি পড়ে, কেউ কেউ রমজান মাসে 1-2 খতম কোরআন শরীফ পড়ে, 10 পারা 5 পারা কোরআন শরীফ পড়ে। কোরআনটাকে গিলাপের মধ্যে ঢুকায়া আলমারির মধ্যে ঢুকিয়ে রাখে। অথচ আল্লাহর কোরআন আল্লাহ আমাদেরকে এই জন্য দিয়েছেন, এই কোরআনের হক আছে। কোরআনের হক হলো প্রত্যেকটা মুসলমান আল্লাহর বান্দা দৈনন্দিন কোরআনের তেলাওয়াত করবে। ঠিক কিনা বলেন? সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করবে, ঘুমাতে যাওয়ার আগে কোরআনের তেলাওয়াত করবে, ঘুম থেকে ওঠার পরে কোরআনের তেলাওয়াত করবে। নবীজির হাদিস, নবীজি বলেন, যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, ওই ঘরের মধ্যে রহমত নাই, বরকত নাই, ওই ঘরের মধ্যে শয়তান বাসা বাঁধে। আজকে সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষ কোরআন পড়তে পারে না। এত আস্তে বলেন কেন? এখানে যারা আছেন, আমি যদি ধরে ধরে জিজ্ঞেস করি, 100-র মধ্যে 90 জন সহি করে কোরআন পড়তে পারে না। ঠিক কিনা বলেন? ফার্স্ট ডিভিশনে ফেল করবে। অথচ মুসলমান, ও যুবক, তুমি যে কোরআন পড়তে পারো না, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবে? ঠিক কিনা বলেন? নামাজ ভঙ্গের কারণ 19টি, এর মধ্যে অন্যতম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের মেজরিটি পার্সেন্ট মুসলমান বাংলাদেশের সহি করে কোরআন পড়তে পারে না। শুধু বাংলাদেশে না, আমরা যে মিশরে কেরাত পড়েছি, সেখানেও অনেক মিশরীদেরকে ডাক দিয়া জিজ্ঞেস করতাম, ইকরা মিনাল কোরআন, কোরআন থেকে একটু পড়ো। অনেকের মিশরীদের তেলাওয়াত সহি না। তার মানে সারা পৃথিবীর মুসলমান এই কোরআনটাকে শুধু আলমারির মধ্যে ঢুকিয়ে রেখেছে। অথচ কোরআনের হক হলো প্রত্যেকটা মুসলমান সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন পড়বে, আর ওই কোরআন অনুযায়ী তাদের জিন্দেগি পরিচালনা করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন। আমার নবী আল্লাহর কোরআন পেয়ে
মক্কার কাফেরদেরকে কোরআনের তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত শোনায়। মক্কার কাফেরেরা কোরআনের তেলাওয়াত শুনে এতই অভিভূত হয়, রাত গভীরে আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবের মতো কাট্টা কাফের রাত্রবেলা ঘুমায় না, নবীজির কোরআনের তেলাওয়াত শোনার জন্য চলে আসে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু বর্তমানে বাংলাদেশে এমন কিছু মুসলমান আছে, এই যে বিশ্বকাপ ফুটবল খেলা হইতেছে, রাত 2টা 3টা পর্যন্ত জেগে জেগে তারা ফুটবল খেলা দেখে, অথচ ওই ফুটবল খেলার পাশে কোরআনের তাফসির হয়। কোরআনের তাফসিরের মধ্যে অনেক মুসলমান যুবক আসে না। গত 2 দিন আগে আমার প্রোগ্রাম ছিল পাবনায়। কোথায়? এক যুবক দৌড়ে এসে বলে, হুজুর কানে কানে একটু তাড়াতাড়ি আজকে ওয়াজটা শেষ করবেন। আমি বললাম কেন? বলে হুজুর আজকে আমাদের একটা বড় একটা কাজ আছে। কি কাজ? ডরে ডরে বলে না। বলে হুজুর রাত 1টা বাজে আমাদের আর্জেন্টিনার খেলা আছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। অনেক মাহফিলে আবার যুবকদের সংখ্যা কম। বললাম ব্যাপার কি? বলে হুজুর খেলার কারণে যুবকরা সব খেলা দেখতে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ যেই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হলো ওই কোরআনের মজমায়ে এসে উপস্থিত হওয়া। আজকে এই কোরআনের মাহফিলগুলোর কারণে সারা বাংলাদেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। কথা বলেন। যাত্রাগুলো বন্ধ হয়ে গেছে, জুয়ার কোর্টগুলো বন্ধ হয়ে গেছে, যাত্রা পালাগুলো, সার্কাসগুলো বাংলার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু এই কোরআনের মাহফিলের কারণে, শুধু কোরআনের মাহফিলের কারণে। ওই দিন টকশোর মধ্যে একজন বলতেছে, আগে গ্রামে গঞ্জে গেলে কত সুন্দর পল্লী গীতে গান শুনতাম, কত সুন্দর জারি গান শুনতাম, পালা গান শুনতাম। এখন আর গ্রামে গেলে ওই জারি গান টান, পালা গান টান নাই, সব বন্ধ হয়ে গেছে। পিছন থেকে একজন বলে, স্যার সব মোল্লারা খাইছে। পিছন থেকে সব কি বলে? মোল্লারা খাইছে। আরে তোমরা তো আগে যাত্রা যায়া শুধু বিড়ি টানতা, ঠিক কিনা বলেন? জুয়ার কোটে জুয়া খেলে লক্ষ লক্ষ টাকা তোমরা খরচ করতা, আর বেগানা মহিলাদের শরীর দেখতা, সবগুলো হলো হারাম, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিল হওয়ার কারণে আজকে লক্ষ লক্ষ যুবক ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে। আজকে তারা এই কোরআনের মাজমায় এসে তারা দাড়ি রেখেছে, ঠিক কিনা বলেন? কি রেখেছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় পাগড়ি, শুধু এই কোরআনের মাহফিলের কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, এই কারণে আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। নবী আপনার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মুমিনের শেফার জন্য, মুমিনের মুক্তির জন্য। আল্লাহু আকবার। আমার নবী মক্কার জমিনে কোরআন পড়তেন, বাইতুল্লাহে কোরআন পড়তেন। মক্কার কাফিররা দিনের বেলা কোরআনের বিরোধিতা করত, আর রাত্র 2টা বাজে তারা বাইতুল্লাহর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া তারা কোরআনের তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। বাইতুল্লাহর দেয়ালের এক পাশে এসে তারা চোরের মতো কান পেতে পেতে কোরআনের তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা যে একদিন ওমরের বাড়িতে গেছে, ওমর, আমাদের তো অবস্থা খারাপ। বলে কি হয়েছে? বলে ওই যে ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি জানি একটা তেলাওয়াত করে, তার তেলাওয়াত শুনে মক্কার যুবকেরা তার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু ওমর, আপনার কাছে বিচার দেয়া যায়, এর একটা ব্যবস্থা আপনি গ্রহণ করেন। খাত্তাবের ছেলে ওমর বলে, আমি কি ব্যবস্থা গ্রহণ করব? বলে, মুহাম্মদের আপনি ওই যেই কোরআন তেলাওয়াত করে এই কোরআনের তেলাওয়াতটা বন্ধ করে দেন। তবে ওমর সাবধান, সাবধান, মুহাম্মদ যে কোরআন পড়ে আমাদের কাছে মনে হয় না এটা আল্লাহ তাআলার কোরআন, আমাদের কাছে মনে হয় মুহাম্মদ নিজে বানায়া বানায়া কবিতা বলে আর সেটাকে কোরআন বলে চালায় দেন। বলেন নাউজুবিল্লাহ। তবে ওমর শোনেন, আপনাকে সাবধান করে যাই,
মোহাম্মদের ধোকায় পা দিবেন না, সে কিন্তু একটা উচ্চাঙ্গের কবি। তার ওই সে যেটা তেলাওয়াত করে এত উচ্চাঙ্গের ভাষা, এত সাহিত্যপূর্ণ ভাষা, প্রাঞ্জল ভাষা, শুনলে আপনি নিজেও মুগ্ধ হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। হযরত ওমর আবু জেহেলদের কথা শুনে বলল, ঠিক আছে, তাহলে আমি নিজে একদিন যায় জাস্টিফাই করব, নিজের চোখে নিজের কানে যায়, নিজের চোখে দেখব, নিজের কানে শুনব। একদিন সন্ধ্যার সময় ওমর তার বাড়ি থেকে রওনা দিয়েছে, বাইতুল্লাহ দিকে আসতেছে। রহমাতুল লিল আলামিন বাইতুল্লাহে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে রহমাতুল লিল আলামিন কোরআনের তেলাওয়াত করতেছেন। হযরত ওমর পিছনে দাঁড়ায়া রইছে। এখনো কিন্তু ওমর কালেমা পড়ে মুসলমান, এখনো ওমর কালেমা পড়ে মুসলমান হয় নাই। পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত ওমর শুনতেছে, আর মনে মনে বলে, মক্কার নেতারা তো আমাকে ঠিকই বলেছে, তার যেই তেলাওয়াত আমি যা শুনতেছি আসলেই তো সে একজন উচ্চাঙ্গের শিক্ষিত মানুষ, উচ্চাঙ্গের একজন কবি। তার এই ভাষার মধ্যে এত সাহিত্যপূর্ণ, এত প্রাঞ্জল ভাষা, হৃদয়গ্রাহী ভাষা আমি আজ পর্যন্ত কারো মুখে শুনি নাই। কারণ আমাদের বাবা ছিল কবি, আমাদের দাদা ছিল কবি, 14 গোষ্ঠী ছিল কবি, কিন্তু মোহাম্মদ যেটা তেলাওয়াত করতেছে এত সুন্দর ভাষার কবিতা আমি আজ পর্যন্ত শুনি নাই। ঠিক কিনা বলেন? ওই সময় আল্লাহর নবী কোরআন পড়তেছে আর ওমর ভাবতেছে নবীজি হলো কবি। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু নবীজি বলতেছে, নামাজের মধ্যে যে তেলাওয়াত করতেছে, বলতেছে ওমা হুয়া বিকাউলি শাইর, আল্লাহু আকবার। তুমি বলতেছো আমি কবি? না না না, আমি কবি না। ওমর অবাক হয়ে গেলেন, কিরে, আমি মনে মনে বলতেছি এই লোকটা মনে হয় উচ্চাঙ্গের কবি, কিন্তু সে জানে কিভাবে আমার মনের কথা? সে বলতেছে আমি কবি না, তার মানে সে গণক, তার মানে সে আমার মনের কথা জেনে ফেলেছে, তার মানে সে গণক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের আয়াতে বলতেছেন ওয়ামা হুয়া বিকাউলি কাহিন, না না, আমি গণক না। আল্লাহু আকবার। ওমর অবাক হয়ে গেছে, কারণ ওমর ছিলেন শিক্ষিত মানুষ, ওমর ছিলেন নেতা টাইপের মানুষ। দেখবেন শিক্ষিত মানুষরা সব সময় চিন্তা করে, আর মূর্খরা কখনো চিন্তা করে না। এই সমাজের মধ্যে কিছু মূর্খ মানুষ আছে, দেখবেন তারা উল্টা পাল্টা প্রশ্ন করে আলেমদেরকে খেপাতে চায়। আছে কি আছে না? শিক্ষিত মানুষ চিন্তা করে, ওমর মনে মনে ভাবে, কিরে, বললাম কবি বলে কবি না, বললাম গণক বলে গণক না, তাহলে সে আমার মনের কথা কিভাবে জানলো? মক্কার কাফেরেরা আমার কাছে এসে মুহাম্মাদের বিরুদ্ধে যেটা বলেছে, তার তেলাওয়াত শুনে তো মনে হয় না সে কবি, সে গণক। আমি তার কবিতার সাথে পৃথিবীর কোনো ভাষার আমি মিল পাই না, কারণ তার ওই তেলাওয়াতের মধ্যে এত উচ্চাঙ্গের ভাষা, এত প্রাঞ্জল ভাষা, হৃদয়গ্রাহী ভাষা, এত সুন্দর ভাষা তো আমি আজ পর্যন্ত শুনি নাই। হযরত ওমর বললেন, ওই দিনেই শুধুমাত্র আমি আল্লাহর পয়গম্বরের জবানে কালামের তেলাওয়াত শুনে আমি কোরআনের প্রতি, ইসলামের প্রতি আমি প্রভাবিত হলাম, কোরআনের প্রতি, ইসলামের প্রতি আমি দুর্বল হয়ে গেলাম। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের জন্য মক্কার কাফেরদের শত অত্যাচার সহ্য করেছেন, শত জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু আল্লাহর নবী কোরআনের কথা বলতে কোনো দ্বিধা করে নাই। ঠিক কিনা বলেন? মক্কার কাফেরেরা আমার নবীকে গালি দিয়েছেন, মক্কার কাফেরেরা আমার নবীকে মিথ্যা নবী বলেছেন, মক্কার কাফেরেরা আমার নবীকে কাযেব বলেছেন, আমার নবীকে শায়ের বলেছেন। তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, তারা কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে চেয়েছেন, কোরআনের মিশনকে তারা বন্ধ করে দিতে চেয়েছেন, কিন্তু কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই, কোরআনের মিশন বন্ধ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো নবী, আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। ও যুবক, তুমি মনে রাখবা, আল্লাহ শুধু কোরআনই হেফাজত করবে না, এই কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ
হেফাজত করবে। যারা কোরআনের কথা বলবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবে, ঠিক কিনা বলেন? কোরআনের মালিক কখনো যারা কোরআনের পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলে, কোরআনের মালিক তাদেরকে ছেড়ে দেয় না। কারণ পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, আল্লাহ বলছেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ও মুসা তুমি ফেরাউনের কাছে যাও। ফেরাউনের শক্তি ছিল বেশি, ঠিক কিনা বলেন? ফেরাউনের শক্তি বেশি ছিল না? 450 বছর রাজত্ব করেছেন। ফেরাউনের শক্তি ছিল বেশি, তার সৈন্য ছিল বেশি, অস্ত্র ছিল বেশি, সম্পদ ছিল বেশি, সব দিক থেকে বেশি। আর পয়গম্বর মুসা আর তার ভাই মাত্র 2 জন। কয়জন? পয়গম্বর মুসা ফেরাউনের দরবারে যায় বললেন, ও ফেরাউন, আপনি এক আল্লাহর প্রতি ঈমান আনেন। ফেরাউন বলে, মুসা রে, আমি আবার কোন আল্লাহর প্রতি ঈমান আনবো? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা বলে, এ ফেরাউন, আপনি খোদা তো দূরের কথা, আপনি এখন পর্যন্ত মানুষই হইতে পারেন নাই। আপনি এখন পর্যন্ত মানুষ হতে পারেন নাই। আপনি হলেন একটা অমানুষ, হারামজাদা, ঠিক কিনা বলেন? যে আল্লাহ আপনাকে খাওয়ায়, যে আল্লাহ আপনাকে পালে, ওই আল্লাহর একাত্মবাদকে আপনি স্বীকার করেন না, তাওহীদকে স্বীকার